এই প্রফেসর ডক্টর ইউনূস মহোদয় উনি যদি না থাকতো বাংলাদেশে কবে হাইজ্যাক করে নিয়ে যেত তার কোনো খবর আছে? বিএনপির বহুত লোকজন মনে করছে যে তারাই ক্ষমতায়, কাগজ ছাড়া ক্ষমতায় থাইকা এই এক বছরে যা দেখাইছে, কাগজ পাওয়ার পরে যা হবে বাঙালি আমরা কিন্তু রেডি হয়ে থাকবো। তারেক সাহেব আপনি বলছেন যে কথা বলার স্বাধীনতা থাকতে হবে। কোথায় কথা বলার স্বাধীনতা বলুন তোমাকে? এই সরকার, যে সরকার আপনি দেন না, তা আমরা কথাবার্তা বলতেছি, এ বলার পর পর আপনি আক্রমণগুলো দেখেন না। জনগণকে কথায় কথায় প্রতিটা জায়গাতে শালার প্রতারণা করতেছে। বাংলাদেশে সবই তো আনন্দে আছে মনে হয়, সবই না, তা আনন্দে কিছু লোকজন আছে আর কি। দেখি যে আনন্দ মিছিল টিছিল হইতেছে, সামনে ইলেকশন হচ্ছে, ভেরি গুড। এই যে তোর অন্তর্বর্তী সরকার যেটা আমাদের অন্তর্বর্তী সরকার যেটা বলে, অন্তর্বর্তী সরকার, আমরা এগুলো নাম জীবনে আগে কোনোদিন শুনি, নতুন করে শুনলাম আর কি। বিপ্লবী সরকারের নাম শুনছি, আর অন্তর্বর্তী সরকারের নাম শুনি নাই। এই অন্তর্বর্তী সরকার যেটা আছে, সেটা সরকারের এই পর্যন্ত আমাকে বলতে এক বছরে শত শত আন্দোলন হয়েছে। যখন আন্দোলনগুলো হয়, একমাত্র তোর দেখলাম যে এনসিপির পোলাপান্না নামাই দৌড়াই নেমে গেছে এটা প্রতিরোধ করার জন্য। বাট বড় বড় দল যারা আছে কাউরে কিন্তু দেখি নাই, বড় দলে মানে আমাদের বিএনপি স্পেশালি, বিএনপি যে দলটা, এই দলের কিন্তু আমি কোনো প্রতিবাদ কিন্তু দেখি নাই। এই যে এই সরকারের মনে করে যে এক বছরে কি ভালো কাজ খারাপ কাজ করছে, আমি কিন্তু এই সরকারের দালালি করতেছি না, কিন্তু আমি কিন্তু কারো দালালি, আমি যেটা সত্য মনে করুন আমি ওটাই বলি আর কি। ওনারা যে যেইভাবে দেশটারে মনে করে যে একটা অ্যাপক্রিক আছে না, ভূমিকম্প, আমি জাপানে 1993-তে তো একটা ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পর চিত্র সময় আমি তখন জাপানে ছিলাম। বাংলাদেশ কিন্তু এই 5ই আগস্ট তৈরি হয়েছে না, এটা কিন্তু ভূমিকম্পর চেয়েও বড়, সেই দেশটা যুদ্ধের চেয়েও বড়, কিন্তু সেটাতে আমার কত ঠান্ডা মধ্যে এখন আছি, ভালো মতো আছে। এই প্রফেসর ডক্টর ইউনূস মহোদয় উনি যদি না থাকতো বাংলাদেশে কবে হাইজ্যাক করে নিয়ে যেত তার কোনো খবর আছে? হাইজ্যাকের লোক তো সব ভাগায় বসে ছিল, দেশের ভিতরেও আছে, দেশের বাইরেও আছে, পাশে দেশে আছে আর কি। ভাগ্য বলো যে কোনোভাবে এই জায়গাতে আমি ওই যে কি বলে, ওই যে তোমার আমাদের আসিফ টাসিফ যারা আছে, ইয়াং পোলাপান, ওরা যে কোনো মতো ওনাকে রাজি করাইছে, থ্যাংক ইউ, নাহলে এই দেশ হাজার হয়ে গেছিল আর কি। দেশে সামনে ইলেকশন হবে, যেটা আপনি বলছেন, বর্তমান পরিস্থিতি ইলেকশন হবে, বিজয় মিছিলও দেখলাম আর কি। বিজয় মিছিল মনে আমাদের একটাই দলের দেখলাম নাকি, আরো দল আছে, কয়েকটা দল মিলাকে গঠনকে কি জানি বলে না। আচ্ছা, জোর যেগুলো বলে বিএনপি ছাড়া বাকি যেগুলো আছে এগুলোর কোনো অস্তিত্ব আছে? দেখতো যে ওখান মেম্বার হওয়ার লোকজন কয়টা আছে একটু খুঁজে বাই করে দেখতো, চেয়ারম্যান হওয়ার কয়টা লোকজন আছে খুঁজে বাই করে দেখতো, বাট নামে কিন্তু কয় এতগুলো জোর। এই যে জনগণকে কথায় কথায় প্রতিটা জায়গাতে শালার প্রতারণা করতেছে, প্রত্যেকটা জিনিসে প্রতারণা হইতেছে। কোনো একটা মানুষ বুক ফেটে কথা কয় না আর কি। ওই যে বলে না কেন, ওই যে যেমন কয়েকদিন আগে আমাদের তারেক সাহেবের একটা কথা বলছে, তারেক সাহেবের বিরুদ্ধে একটা কোনো স্লোগান না কি জানি দিছে, তার বেশি সময় যায় নাই, কয়েক ঘন্টা পরে সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে গেল, মিছিল আর মিছিল। বাহ, এই মিছিলটা আপনারা করেন কেন? বেশি শক্তি দেখান, মাসেল? আপনি কি দেশে ভালোবাসেন নাকি আপনি তারেক সাহেবের ভালোবাসা দেখেন? আমি তারেক সাহেবকে খুব কষ্ট করে বলি, এরাই কিন্তু জাতির শত্রু। কিন্তু দেশের অরিজিনালি ভালোবাসার লোকে কিন্তু এত শক্তি দেখায় না। আপনি আমাকে বলেন, সামনে ইলেকশন হচ্ছে, ভেরি গুড, সবাই তালিকা। আগে যেমন 5ই আগস্টের পরেই ওই বিএনপির বহুত লোকজন মনে করছে যে তারা তো মানে কি বলে, তারাই ক্ষমতায়, এখনো তারাই ক্ষমতায়, আবার সামনে ইলেকশন হবে, তারা এলো ওই যে কাগজ ছাড়া ক্ষমতায় ছিল, সামনে এমন কাগজ সহ ক্ষমতায় আসবে। কাগজ ছাড়া ক্ষমতায় থাইকা এই এক বছরে যা দেখাইছে, সালাম আলাইকুম। আর কাগজ পাওয়ার পরে যা হবে বাঙালি আমরা কিন্তু রেডি হয়ে থাকবো, গাড়ি বুসকা নিয়ে কিন্তু দেশ ছেড়ে পালাই দেব। আমাকে গতকাল বিএনপির একজন বড় নেতা, খুব বড় নেতা, কিন্তু অত্যন্ত পাওয়ারফুল নেতা আর কি, আমাদের বলতেছিল যে সেলিম দোস্ত
বন্ধু তুমি বিএনপির নামে বন্ধু তুমি বদনাম জানার করে না, বিএনপি কিন্তু সামনে ক্ষমতায় গেছে। আমি বললাম যে বদনাম করতেছি কেন, আমি তো দেশে ভালোবাসি রে বেটা। হ্যাঁ তারেক সাহেব, আপনি কয়েকবার আপনার কথা আমি শুনছি আর কি, আপনি বলছেন যে কথা বলার স্বাধীনতা থাকতে হবে। কোথায় কথা বলার স্বাধীনতা বলুন তোমাকে? স্বাধীনতা এই সরকার দিছে আর কি। এই সরকার, যে সরকার আপনি দেন না, তা আমরা কথাবার্তা বলতেছি, এ বলার পর পর আপনি আক্রমণগুলো দেখেন না, যারা আপনার ফেক ভালোবাসা দেখায়। আচ্ছা আমি আপনাদের খুব স্পষ্ট করে একটা ক্লিয়ার পিকচার বোঝাই। এই 5ই আগস্টের আগে স্বৈরাচারী সরকার যেটা বলেন, তাদের দেখেও কি আপনারা শিখেন নাই? কই 1 সেকেন্ডে আর তার কোনো দলের লোকজন আছে? সব তার সব হাওয়ায় গেছে, কিন্তু হাওয়াইয়া কেউ কেউ পালায় গিয়া ওই যে আপনার যারা বিএনপি থানায় নেতা বসে, ওগুলোকে ফোন করে কয়, এ ভাই তুই আমার ব্যবসাটা দেখেছি, তোরা আমার লোক কিন্তু অর্ধেক 50-50। এই যে আমাদের মিডিয়া যেটা আছে, যারা বড় মিডিয়াতে আছেন, সব মিডিয়াতে বলেন কার দখলে আছে বলেন? স্বাধীনতাটা যে পেলাম, কোথায় পেয়েছি আমার বলেন তো? If anybody can prove me we are really freedom, can anyone show me? তার মানে আমরা কিন্তু ক্ষমতায় না থাকার সত্ত্বে যেই স্বৈরাচারী আচরণগুলো আপনারা দেখাচ্ছে, তারা ক্ষমতায় আসার পরে কি হতে পারে? প্রতিশ্রুতি দেয়, ইস্তিহার দেয়। কোন ইস্তিহারটা পালন হয় আমাকে বলেন তো? আপনি ইলেকশন আগেই আমাকে দেখাই দেন যে এই ইস্তিহারটা আমরা পালন করতেছি। আপনি জনগণের জন্য ক্ষমতায় আসলে আপনি জনগণের জন্য এইটা করবেন, ওইটা করবেন। যাওয়ার আগে করে দেখেন না, ক্ষমতা গিয়ে করবেন কেন? ক্ষমতায় গিয়ে আপনি কেন করবেন কেন? ক্ষমতার আগে দেখেন আমাকে।